হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। সকালে উঠে একটা গৃহিণীর অনেক কাজ থাকে, শুধু সকালে নয় সারা দিনই কিন্তু তারা নিঃস্বার্থভাবে সংসারটাকে একদম সাজিয়ে গুছিয়ে নেয়। সেটা হোক নিজের বাড়ি বা বাবার বাড়ি, প্রতিটা মেয়েরই সৌন্দর্য কিন্তু তাদের কাজেই ফুটে ওঠে। সেটা সবার চোখে না পড়লেও শুধু একটা মেয়ের কাজ একটা মেয়ের চোখে অবশ্যই পড়তে হয়। আপনার হাজব্যান্ড বলেন, বাবা বলেন, যাকেই বলেন না কেন, ভাই ব্রাদার যদি বাইরে যায়, যদি বলে যে আপনার বাসার বালিয়ালনি বা আপনার ওয়াইফ কী কাজ করে, তখন কিন্তু তারা বলে কিছুই না। কত সুন্দর অনায়াসে এই কথাটা বলে দেয়, তাই না? আসলে তারা চিন্তাও করে দেখে না যে একটা সংসারে কতটা কাজ থাকে। তারা কিন্তু সকাল থেকে সেই রাত পর্যন্ত নিঃস্বার্থভাবে পুরোপুরি কাজগুলো করে যায় যাতে সংসারটা একদম সুন্দর সাজানো গোছানো থাকে। কিন্তু সেই বোঝার ক্ষমতাটা কার আছে? এই তো আমি সকালে উঠে বাবুর কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখলাম, খাতাটা গুছিয়ে রাখলাম। এমনিতে আমার প্রতিদিন বিছানা গুছাতে হয় না, যেহেতু উপরে আমি র্যাকসিনটা বিছিয়ে রাখি একদম ফুল কভার করে। তো গতকালকে আমি রান্না করে আর গ্যাসটাও ধুতে পারিনি, তো সেটা এখনই ধুয়ে নিলাম। এখন রান্না করতে চলে যাব। আজকে ভাবছি একটু বাজারে যাব, তার জন্য সকাল সকালই রান্না করে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বৃষ্টি নেমেছিল তাই আর যেতে পারিনি। আর বিকেলের দিকে আসরের পরে আর কি দোকানপাট সব কিছু খোলে। অনেক দিন ধরে ভাবছি জামা কাপড়গুলো বানাতে দিব, কিন্তু যাওয়াই হচ্ছিল না। তো কবে যেতে পারি সঠিক জানি না। তো আজকে তো আমি রান্না করে নিলাম ডিম, মাছও রান্না করব। আসলে 2-3 পদ রান্না করাই যায়, কিন্তু খাওয়া হয় না, এক পদই বেশি খাওয়া হয়। যেমন এই যে আজকে আমি মাছ আর ডিম রান্না করেছি, ডিমটা ঠিকই খাওয়া হয়েছিল কিন্তু মাছটা খাওয়া হয়নি। তো বাসি খাবার আমার তো একটা পছন্দ না, আর বাসি খাবার খেলে আমার গ্যাসটা বেড়ে যায়, এমনিতেই তো গ্যাসের প্রবলেম। তাই বাসি খাবারটা আমি বেশি স্কিপ করে যাই, অত একটা খেতে মন চায় না, তবুও খেতে হয় অনেক সময়। আর এই তো আমি মশলাটা কষিয়ে নিতেছি মাছের জন্য। আর এই সরপুঁটি মাছটা এনে যে আমি কত বড় ভুল করেছি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি কানে ধরেছি আর কোনো দিন ওই সরপুঁটি মাছ আনবো না, একটুও খেতে মজা না। তো দুপুরের দিকে আমার বাবাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওকে আমি একটু ভাত দিলাম প্লেটে করে, যে ও খায় কি না দেখা যাক। তো ও টুকিয়ে টুকিয়ে মুরগির বাচ্চার মতো আর কি একটা একটা করে খাচ্ছিল। আর এটা দেখতে আমার বেশ ভালো লাগছিল যে কিভাবে ধরে, অনেক সুন্দরভাবে কিন্তু ধরে। যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন। আর এই তো আমি ফ্রিজটা একটু মুছে নিতেছি, এটা দুপুরের পরে বিকেলের দিকে। আমার ছেলেটা ফ্রিজের উপর অনেক বেশি অত্যাচার করে। যখনই ওকে নিচে নামানো হয় তখনই দেখা যায় ফ্রিজটা ধরে দাঁড়িয়ে তারপর যা হাতে থাকে তাই দিয়ে একদম মারপিট শুরু করে দেয়। যাই হোক, ওর এটা শত্রু নাকি জানি না, ও এটার সাথে অনেক লড়াই যুদ্ধ করে একদম হয়রান হয়ে যায়। তো কখন কি করে আল্লাহ পাকই ভালো জানে, যেহেতু কাচের, কখন ভেঙে টেঙে যায় জানি না। আর এই যে দেখেন বাদামগুলো ওই দিনকে আমার ভাই এনে দিয়েছিল, কিন্তু তারাই খেয়ে একদম চোখা সহ পেঁচিয়ে রেখেছিল। আমি আজকে বিকেলে খেতে বসেছি, খুইলা দেখি যে সবই খায়া ফেলাইছে, আর অল্প কটা ছিল। খাইছে চোখলাগুলা ফালাইয়া দিতি, তা আর করে নাই, ভালোগুলোর সাথে মিলিয়ে রেখেছিল, তো ওইগুলো আমি আর কি বেছে নিলাম। আর এই যে আমার বাবা ধরে কিভাবে 2 আঙ্গুল দিয়ে, তারপর সব কিছু ধরার চেষ্টা করবে। আর আমি বেছে বেছে দিচ্ছিলাম আর ও নিয়ে ওইখানে ভুল করছিল। এই যা আর কি। তো মা ছেলে বসে বসে বিকেলের দিকেই তো বাদাম খাচ্ছিলাম।
আসলে চুকা জিনিস বাদাম বলেন, চিপস টিপস, এগুলা স্ন্যাক্স জাতীয় খাবারগুলো কিন্তু 3-4 জনে বসে খেলে বেশি মজা লাগে, একজনে খেতে ভালো লাগে না। তবে এখন আমার ছেলে আমার সাথে সঙ্গী হয়েছে, ও তো খায় না, খাওয়ার থেকে বেশি আমাকে বিরক্ত করে। ওটা এটা সব সময় ধরেই সারাক্ষণ বিরক্ত করতে থাকে। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সবাই কমেন্ট বেশি করেন, আমাকে অনেক বেশি ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই কমেন্ট নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসব। অনেক আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে মনটাই ভালো হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।